আজকে তোমাদের কম্পিউটার পরীক্ষার জন্য যে বিশেষ করে বেশ কিছু প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র আমি তোমাদের এখানে আলোচনা করব। পাইথন প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ সাজেশন হলো যেখানে পাইথন প্রোগ্রামিং একটি প্র্যাকটিক্যাল ভিত্তিক অধ্যায় যেখানে কোডিং নিয়ে কাজ করতে হয়। এই অধ্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে যেগুলি ভালোভাবে প্রস্তুত করা জরুরি। ভালো নাম্বার পেতে নিচে সাজেশনের পাশাপাশি অবশ্যই টেক্সট বুক এবং আমাদের যে ভালোভাবে বইগুলো পড়তে হবে অবশ্যই। আর যদি কোডিং সম্পর্কে সাধারণ থাকে তাহলে নিয়মিত প্র্যাকটিস করা যায়, তাহলে এই অধ্যায় থেকে ভালো নম্বর পাওয়া একেবারেই সহজ হয়। আজ আমি তোমাদের 1 থেকে 100 পর্যন্ত সবকটি প্রশ্ন উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজ প্রথম পার্ট দেব 25টি প্রশ্ন, যেখানে প্রথমেই প্রশ্নতে রয়েছে দেখো পাইথন ফাংশন কি কাজ করে। পাইথন ফাংশনে কি কাজ করে? কোড পুনর্ব্যবহার ও সংরক্ষণ করতে আমাদের সাহায্য করছে। 2 নম্বর প্রশ্নতে বলেছে ফাংশন লেখার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়, উত্তর হবে ডিইএফ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফাংশন থেকে মান ফেরত দেওয়ার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়, উত্তর হবে রিটার্ন। 4 নম্বর প্রশ্নতে রয়েছে পাইথন ভেরিয়েবলের স্কোপ কয় প্রকার হয়, লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপ। এই প্রশ্নগুলি অত্যন্ত জরুরি এবং তোমাদের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অনেকটাই তোমাদের কাজে লেগে যাবে। এখানে 5 নম্বর প্রশ্নতে রয়েছে দেখো ফাংশন কল মানে কি, ফাংশনকে চালানো বা এক্সিকিউট করা। 6 নম্বর প্রশ্নতে রয়েছে পাইথনের লিস্ট কি, মিউটেবল ডেটা স্ট্রাকচার যা একাধিক মান রাখতে পারে। 7 নম্বর প্রশ্নতে রয়েছে লিস্টের উপাদান যোগ করার জন্য কোন মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে অ্যাপেন্ড। 8 নম্বর প্রশ্নতে রয়েছে নির্দিষ্ট স্থানে উপাদান যোগ করতে কোন লিস্ট মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে ইনসার্ট। 9 নম্বর প্রশ্নতে রয়েছে লিস্ট থেকে উপাদান মুছে ফেলতে কোন মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে পপ। 10 নম্বর প্রশ্নতে রয়েছে লিস্ট সাজানোর জন্য কোন মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে সর্ট। পরবর্তী 11 নম্বর প্রশ্নতে রয়েছে নেস্টেড লিস্ট কি, লিস্টের ভেতরে লিস্ট, একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট যখন তৈরি হয় তাকেই আমরা নেস্টেড লিস্ট বলি। 12 নম্বর প্রশ্নতে রয়েছে লিস্ট ট্রাভার্সাল কি, লিস্টের প্রতিটি উপাদানকে একে একে পড়া। পাইথনে স্ট্রিং কি, ক্যারেক্টারসের ইমিউটেবল সিকোয়েন্স। 14 নম্বর প্রশ্নতে রয়েছে স্ট্রিং কে আপার কেসে রূপান্তর করতে কোন মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে আপার। স্ট্রিং কে লোয়ার কেসে রূপান্তর করতে কোন মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে লোয়ার। 16 নম্বর প্রশ্নতে রয়েছে স্ট্রিং এ কোন ক্যারেক্টার অবস্থান বের করতে মেথড ব্যবহার হয়, উত্তর হবে ফাইন্ড। 17 নম্বর প্রশ্নতে রয়েছে দেখো স্ট্রিং এর অংশ পরিবর্তন করতে কোন মেথড ব্যবহার করা হয়, উত্তর হবে রিপ্লেস। 18 নম্বর প্রশ্নতে রয়েছে স্ট্রিং স্লাইসিং বলতে কি বোঝায়, স্ট্রিং এর নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় সেটাকে স্লাইসিং বলা হয়। 19 নম্বর প্রশ্নতে পাইথনে লুপ কয় প্রকার ও কি কি, উত্তর হবে ফর লুপ এবং হোয়াইল লুপ। 20 নম্বর প্রশ্নতে রয়েছে লুপ থেকে জোরপূর্বক যেটা আমাদের বের করতে হবে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে উত্তর হবে ব্রেক। 21 নম্বর প্রশ্নতে রয়েছে ইটারেশন বাদ দিতে বা পরবর্তী ইটারেশনে যেতে কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়, উত্তর হবে কন্টিনিউ। নেক্সট 22 নম্বর প্রশ্নতে কি রয়েছে নেস্টেড লুপ, নেস্টেড লুপ আমাদের এখানে কি বলা হয়, বা একটি লুপের ভেতরে আরেকটি যখন লুপ থাকে সেটাকে আমরা নেস্টেড লুপ বলবো। 23 নম্বর প্রশ্নতে কন্ডিশনাল স্টেটমেন্ট কয় ধরনের, ইফ এবং ইফ এলস এছাড়া এলিফ। 24 নম্বর প্রশ্নতে রয়েছে ইফ স্টেটমেন্ট কি করে, শর্ত সত্য হলে নির্দিষ্ট কোড চালায়। 25 নম্বর সর্বশেষ প্রশ্ন ইফ এলস স্টেটমেন্ট কি করে, শর্ত সত্য হলে এক কাজ, মিথ্যা হলে অন্য কাজ করে। আমরা এই প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণভাবে বলবো যে তোমরা অবশ্যই এগুলোকে একটিবার পরীক্ষার আগে তোমরা রিভাইজ করবে, তোমাদের দেখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আশা করব তোমরা 100% কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে। আগামী যে একটি ভিডিও নিয়ে আসতে চলেছি তা 26 নম্বর প্রশ্ন থেকে আমি অবশ্যই তোমাদের 50টি কোশ্চেন আপলোড করব। পরীক্ষার সকল প্রশ্নপত্র উত্তরপত্র যে গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে আজই দীপক কম্পিউটার স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। নতুন নতুন আপডেট নিয়মিত পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।